का छोड़ना बुरा मालूम होता है, और जब उसको मालूम हो जाता है कि अल्लाह ताला ने दुनिया से छुड़ाया, तो तौबा तौबा अल्लाह ताला से दुश्मनी हो जाती है और खातिमा कुफर पर होता है। এবং কখনো কখনো এই সমস্যা হয়ে থাকে যে দুনিয়াকে ছাড়া তার কাছে খারাপ লাগে, এবং সে যখন জানতে পারে যে আল্লাহ তাআলা তাকে দুনিয়া ছাড়াচ্ছেন, তো আল্লাহর প্রতি কখনো কখনো শত্রুতা তৈরি হয়ে যায় এবং কুফর অবস্থায় সে মারা যায়। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মোহ থেকে হেফাজত করেন। দুনিয়াতে থাকলে দুনিয়া দরকার, কিন্তু সেই দুনিয়ার জন্য অন্তরে জায়গা করতে না পারে সেটা খেয়াল রাখা কর্তব্য। দুনিয়াকে অন্তরের জায়গা না দেওয়া। হযরত মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, দুনিয়াকে সিন্ধুকে রাখা জায়েজ, পকেটে রাখা জায়েজ, কিন্তু অন্তরের ভিতর রাখা না জায়েজ। দুনিয়াকে অন্তরের জায়গা না দেওয়া। এই দুনিয়ার মোহকে ভিতর থেকে বের করে ফেলতে হবে। এটা রাস্তা হলো যে যেখানেই টাকা পয়সা নিজের জরুরতের লাইনে খরচ করার দরকার হয়, খরচ করো। না, এটা খরচ করবে না। শুটকি মাছ খাওয়াবে, কোটি কোটি টাকা, শুটকি খাও, পুঁটি খাও, কেন মুজাহাদা করো? এটা কোন মুজাহাদা? মুজাহাদা তো নফসের হারাম চাহিদার বিরুদ্ধে চলার মুজাহাদা। পুঁটি মাছ খাইতে বলছি কে তোমার? যদি তোমার পয়সা থাকে সে বোয়াল, রুই, ইলিশ খাওয়ার, পদ্মার পাঙ্গাস খাওয়ার খাও, কিন্তু আল্লাহকে ডাকো। পাঙ্গাস 7 কেজিরও হয়, আবার 18 কেজিরও হয়। তুমি না 18 কেজিরটাই খাও। খাওয়ার পর 18 কেজির পাঙ্গাস খাওয়ার পর যে তেল হয়, বল হয়, সেটা আল্লাহর উপর উৎসর্গ করো। हाजी इमदादुल्लाह साहब मुहाजिर मक्की रहमतुल्लाह बोलतें, इस नफ्स को खूब खिलाओ पिलाओ भी, मगर इससे काम भी खूब लो। এই দেহটাকে খাওন দাওন খুব দাও, ভালো খাওন দাওন দাও, কিন্তু পরে ওর থেকে কামও ভালো মতো আদায় করো। তোরে খাওয়াইছি না ভালো করে, তুই এখন কাম করবি। কি কাম সেটা? সে উঠ, উজু কর, 2 রাকাত পড়, 10 মিনিট কোরআন শরীফ তিলাওয়াত কর। অনেকে আমলকে মুশকিল মনে করে, কেমনে করা? অল্প করো, মুশকিল কি? আমি এত লম্বা জিকির করব? ভাই, এমনি দুনিয়ার ধান্দা এবং দুনিয়ার কথাবার্তা লম্বা হলেও এগুলো মানুষ পারে। দিনের কাজ, দিনের আমল হলে একটুতেই মনে করে যে অনেক হয়ে গেছে। যদি আল্লাহ আল্লাহ জিকির 500 বার বলা হয় বা 1000 বার, ওরে বাপ রে! দুনিয়ার কথা কিন্তু ও ওখানে বসেই এই 2 ঘন্টা যাবৎ বলতেছে, অথচ জিকির করতে কয়েক মিনিট শেষ হয়ে যেত জিকির না। যাই হোক, তো এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন আশ্চর্যজনক আমাদেরকে রাস্তা বাতলাইছেন, খায়রুল আমাল মা দিমা আলাইহি ওয়া ইন কাল্লা। সবচেয়ে দামি এবং উত্তম আমল হলো যে যেটা নিয়মিত করা হয়, বাদ না দেওয়া হয়, বাদ না দিয়া নিয়মিত করা হয়, যদিও সেটা পরিমাণে কম হয়। 10 মিনিট 10 বারই লা ইলাহা ইল্লাল্লাহ বললো, এটা কি কম বড় দৌলত? 10 বারই আস্তাগফিরুল্লাহ বললো, কম বড় দৌলত? 10 বারই আলহামদুলিল্লাহ বললো, কম বড় দৌলত? 10 বার সুবহানাল্লাহ বললো, কত বড় দৌলত? 10 বার আল্লাহু আকবার বললো, কত বড় দৌলত, কত আজিমুশ শান দৌলত। 3 বারই বললো, আল্লাহ আমাকে মাফ করে দেন, আয় আল্লাহ আমাকে মাফ করে দেন, আয় আল্লাহ আমাকে মাফ করে দেন। কত বিশাল সম্পদ সে কামাই করলো। কাজ করলেই কাজ হয়, কাজ না করলে তো কাজ হবে কোত্থেকে? তো এক জায়গায় বসে পরে জাহানামাজ বিছায় কেবলামুখী হয়ে তারপরে যে আমল শুরু করতে হবে, জিকির শুরু করতে হবে, এটা তো জরুরি না। বরং কোরআন শরীফ আল্লাহ পাক বলছেন, আল্লাহর জিকির বেশি বেশি করো। আল্লাহ পাকের জিকির বেশি বেশি করার তরিকা কি?
যখন জিহালে আসো আল্লাহকে ডাকো। হ্যাঁ, এবং কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন বসাও করো, দাঁড়ায়ও করো, শুয়েও করো আল্লাহ পাকের জিকির। ইয়াজকুরুন আল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আল্লাহর জিকির করে সে যে দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়, সর্বহালত আল্লাহ পাকের জিকির করে। শুয়ে আছে, এখনো ঘুম আসে নাই, এই সময় কয়েকবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বললো, কত বড় কাজ হইল, কত বড় আমল হলো। কয়েকবার ইস্তেগফার করলো, আস্তাগফিরুল্লাহ বা আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম পড়লো কয়েকবার। হ্যাঁ, কত বড় দামি আমল হয়ে গেল, জান্নাতে যাওয়ার আমল হলো। হ্যাঁ, জান্নাতে যাওয়ার আমল। কয়েকবার দুরূদ শরীফ পড়লো, সুবহানাল্লাহ। এক একবারের দুরূদ কত দামি জিনিস, এক একবারের দুরূদ শরীফ কত দামি সম্পদ। আল্লাহু আকবার। এইসব এইভাবে আমল করলেই তো হয়, কিন্তু খালি শোয়ার সময় গল্প, কথাবার্তা, গল্প সল্প, হ্যাঁ, এই চলতে থাকে। আর সকলকে সময় দেওয়া যায়, সময় দেওয়া যায় না আল্লাহকে। সকলের সঙ্গে সময় দেওয়া যায়, এই বন্ধু বান্ধবকে সময় দেওয়া, ব্যবসা বাণিজ্যকে সময় দেওয়া, টাকা কামানোকে সময় দেওয়া, সকলের জন্য সময় বরাদ্দ করা যায়। রব্বুল আলামিনের জন্য সময় বরাদ্দ করার সময় থাকে না হাতে। এই তো অবস্থা। সবারে টাকা পয়সা সব জায়গায় রাখা যায়, কিন্তু রব্বুল আলামিনের ভান্ডে রাখা যায় না। হ্যাঁ, তোমার আমার ভান্ডের চেয়ে রব্বুল আলামিনের ভান্ড কি বেশি নির্ভরযোগ্য না, বেশি দামি না, বেশি সুফলদায়ক না? কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন যে তোমাদের কাছে, তোমাদের হাতে যা থাকবে এগুলো সব শেষ হয়ে যাবে, আমার কাছে জমা রাখলে এগুলো জমা থাকবে। মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক। তোমাদের কাছে যা আছে এগুলো সব শেষ হয়ে যাবে, কিছুই থাকবে না। আমার কাছে রাখলে সেটা সব চিরস্থায়ী ভাবে এখানে হেফাজতে থাকবে। সুবহানাল্লাহ, কি কোরআনে পাকের কথা। হ্যাঁ, মা ইনদাকুম, যা কিছু তোমাদের কাছে আছে, ইয়ানফাদু, শেষ হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে, খতম হয়ে যাবে। ওমা ইনদাল্লাহ, যা কিছু আল্লাহর কাছে থাকবে বা স্থায়ী ভাবে সেটা জমা থাকবে, চিরস্থায়ী থাকবে, সেটা সেটা স্থায়ী থাকবে। বাক মানে বাকিন, স্থায়ী থাকবে, সেটা জমা থাকবে। আল্লাহর কাছে গেলে আল্লাহ পাক বুঝাই দিবেন যে না, জমা দিছিল সেটা এখন বুঝা না। আর কি আল্লাহ পাকের শান যে বান্দা অল্প কিছু করে আল্লাহ পাক অনেক দিয়ে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ একবার পড়লো, 7 আসমান জমিন থেকে ভারী দৌলত তার। এটা এত বড় দামি এক একটা আমল। তো কাজ করলেই কাজ হয়। আর আমলের মধ্যে বৈশিষ্ট্য এই যে সব আমল, সব জিকির, যত দিনই আমল আছে এবং জিকির বান্দাকে ভীষণ ভাবে আল্লাহর দিকে টানে। যে কোনো আমল, সিজদা করে, সিজদা 2 রাকাত পড়লে আরো 2 রাকাত পড়তে মন চায়, 2 রাকাত পড়লে আরো 2 রাকাত পড়তে মন চায়। হ্যাঁ, এক নেক আমল আর এক নেক আমলের দিকে টানে। 2 রাকাত পড়লে এখন মন চায় আল্লাহর কাছে কিছু বলি, দোয়ার মধ্যে বলো, আল্লাহর কাছে বলো, গোপনে বলো, যা যা বলতে মন চায়। হ্যাঁ, যে বউ খুব নারাজ, আল্লাহ ওরে আপনি একটু আমার প্রতি খুশি করে দেন। না, আল্লাহর কাছে না বললে ওই হুজুরের কাছে যায় যে আমার বউ অসন্তুষ্ট, আমার তাবিজ দেন। এই স্বামী বেচারারে রাজি করার জন্য ওই কেমনে এটা খুশি রাজি করা যাবে, ওখানে যাও আগে তাবিজ আনো, সব তাবিজ। আর তাবিজ কি, প্রথম তো রব্বুল আলামিন। হযরত হাকিম মাওলানা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ বলতেন, দুয়ার চেয়ে বড় কোনো তাবিজ তদবির নেই, দোয়ার চেয়ে বড় কোনো তদবির নেই। এটা বলছেন হাকিম থানভী রাহিমাহুল্লাহ। সেটাই বললাম যে দোয়ার চেয়ে বড় কোনো তাবিজ নেই, সবচেয়ে বড় তাবিজ হলো দোয়া, সবচেয়ে বড় তাবিজ দোয়া। কে সে, হ্যাঁ,
মুসলমানের জন্য গলার তাবিজ হইল পবিত্র কোরআন। গলার তাবিজ না, জীবনের তাবিজ। গলার তাবিজ এবং জীবনের জন্য তাবিজ। জিন্দগি পাওয়ার তাবিজ হইল পবিত্র কোরআন, কোরআনে কারিম। কোরআনকে জীবনে ধারণ করলে বাস সব ঠিক হয়ে যাবে, সব আশা পুরো হয়ে যাবে, সব আকাঙ্ক্ষা পুরো হয়ে যাবে। জিন্দগি তো আল্লাহর জন্য। আমার শায়েখ রহমুল্লাহ বলতেন, কাফের মুশরিকরা বাঁচা থাকে আরো খাওয়ার জন্য, বাঁচার জন্যও বাঁচে, আর মুসলমান বেঁচে থাকে আল্লাহর জন্য। মুসলমান বাঁচে আল্লাহর জন্য, মুসলমান খায় আল্লাহর জন্য, হ্যাঁ খায়ও আল্লাহর জন্য, ঘুমায় আল্লাহর জন্য। শেখুল হাদিস মাওলানা জাকির রহমুল্লাহ লিখছেন ঘটনা, স্বামী বহুত বড় বুজুর্গ ওলি আল্লাহ, যত বড় ওলি আল্লাহ হোক স্বামী, স্বামী তো স্বামী। একটু ঝামেলা এমনি বলে যে আমার স্বামী খুব বড় ওলি আল্লাহ, বহুত বুজুর্গ মানুষ, কোনো বিষয়ে একটু মনে কষ্ট পাইলে, মনোমালিন্য হইলে, দেখছি তোমার বিয়ের পর থেকেই তো দেখি, নতুন চিনি নাকি, এক কথা সব শেষ, এক বম মারা দিয়ে সব উড়ে দেয়। বাপ রে বাপ, এই তো অবস্থা। হ্যাঁ, ওই বুজুর্গ বেচারা, বুজুর্গ আল্লাহ আল্লাহ, তো নদীর ওপারে আরেক বুজুর্গ থাকেন, দরিয়ার ওপারে। বললেন যে দরিয়ার উপরে এক বুজুর্গ থাকেন, তুমি একবেলা ভালো খানা পাকাও, পাকা বুজুর্গরে একটু খাওয়াই আসো, নিয়ে যাও তুমি, আমি তো যাইতে পারি না, অসুস্থ দুর্বল, বয়স হয়েছে, ওটাও বুড়ি, যুবতীর তো যাইতে দেওয়া যায় না। তো গিয়া ওনারা খাবার খাওয়াই আসে। পরে বললো যে তো নৌকা টৌকা ঠিক করে দাও, কোনো নৌকা লাগবে না, কি করতে হবে আমি বলবো, নৌকা লাগে না না লাগে, তুমি খানা পাকাও। পাকাইছে, পাকাই বলছে যে এখন যাও দরিয়ার পাড়ে গিয়া বলবা যে আয় আল্লাহ, আমার স্বামী আল্লাহর ওলি, জীবনে যে নিজের স্ত্রীর সঙ্গে একবারের জন্য কোশ্চেন কালো কোনোদিন মেলামেশা করে নেই, তার উসিলা তুমি আমার দরিয়া পার করে দাও, এই তো তুমি দরিয়া পার হয়ে যেতে পারবা। শুনছে যে একটা মন্ত্র শিখিয়ে দিচ্ছে, পড়লাম, অসুবিধা কি, গিয়া দরিয়ার পারে বলছে এই কথা, পরে দরিয়ার উপর দিয়ে হাইটা পার হয়ে গেছে। এই ওই পারে গিয়া যে বুজুর্গের ঠিকানা দিছিল, সেই বুজুর্গের ঠিকানায় খানা দানা পেশ করছে, খাবার পেশ করলে উনি খুব পেট ভরে ভালো মতো খাইছেন, মজাদার খাবার ছিল, ভান্ডবাটি দিয়ে দিলে ওগুলো নিয়ে এখন রওনা হয়েছেন। বলো যে হজরত আমি দরিয়া পার হবো কেমনে, কোনো নৌকা টৌকা কিছু নেই। বলবা যে দরিয়ার পারে গিয়ে বলবা, যে লোক এই যে আপনার এক অলি এখানে দেখলাম, বলবো যে আল্লাহ যে জীবনে এক লোকমা খায় নাই, জীবনে একটা লোকমাও খায় নাই, একটা দানাও খায় নাই, তার উসিলায় আমার দরিয়া পার করে দাও, হাইটে চলে যাও। তারপরে গিয়া বলছে, পরে দেখ দরিয়া পার হয়ে চলে গেছে। পরে গিয়া বাসায় গিয়া স্বামীরে বলে, 2 বার তার পালাই পড়ছে। ওই সময় তো কথা বলিনি, সহ্য করছি, এখন বলি যে তুমি আমারে কেমনে বললা যে সেই আমার স্বামী আমার ওলি আল্লাহ, আমার ওলি আল্লাহ, যে আমার সেই বলি যে জীবনের স্ত্রীর সঙ্গে মেলামেশা করে নেই, তার ছেলে হে আল্লাহ দরিয়া পার করে দাও। তোমার লোক আমার সঙ্গে কোনো মেলামেশা, তোমার সঙ্গে মেলামেশা হইল না, পোলাফান এতগুলো আসলো কই থেকে, এরকম মিশা কথা কো। হ্যাঁ, আর ওইটা কোন কার কাছে পারে, আমি যা নিলাম সব খাইলো। আর আসতে সময় বললাম যে দরিয়া পার হবো কেমনি, সে বলো যে জীবনে এক লোকমাও খায় নাই, যে তার উসিলা হে আল্লাহ দরিয়া পার করো।
কোন কথা হলো এগুলো? তোমরা খাও, সব করো, আর এসব কথা বলো। পরে ওইদিকে স্বামীর প্রতি অগাধ ভক্তি, শ্রদ্ধা, মহব্বতও আছে। স্বামী তো স্বামী, তো তার কাছে যা বলার বলছে, বলে বুঝাই দেওয়া হল ঘটনা কি, খাওয়া পরে কত খাওয়া নাই, আর এই সব কিছু জিন্দগি কাটাইলে আমার সঙ্গে, এখন বলো যে বল লোকে দেখাও হয়নি, এটা কিরকম কথা? বলো যে দেখো, যে এই সব আল্লাহর জন্য করছি, তোমার সঙ্গে আমার জিন্দগি, ঘর সংসার আল্লাহর জন্য। যদি আমি জানতাম যে আল্লাহ এতে নারাজ, কোনোদিন তখন দেখা করতাম না। আর উনি খাইছেন আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ চান যে তুই খায়া ভালো থাক, সুস্থ থাক, পরে আমার ডাক। সেজন্য আল্লাহর সন্তুষ্টির জন্য খাইছেন। আল্লাহ যদি জানতেন যে খাইলে আল্লাহ নারাজ, না খেয়ে মরে যেতেন, খাইতেন না। ও হো, সেই ব্যাপার। বুঝে আসছে কথা। তাই ইমানওয়ালার জিন্দগি এমন, সে বাঁচে আল্লাহর জন্য, মরে আল্লাহর জন্য, খায় আল্লাহর জন্য, ঘুমায় আল্লাহর জন্য। এবং যত কোরআন হাদিসে এগুলোর ব্যাপক ভুরি ভুরি দলিল প্রমাণ আছে। যেমন আমরা খানা খায়ার দোয়া পড়ি, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা, সকল প্রশংসা সে আল্লাহর জন্য যিনি আমাকে খানা খাওয়াইছেন। ও আত'আমানা ও সাকানা, যিনি আমাকে পান করাইছেন, পানি পান করে আমার পিপাসা নিবারণ করছেন। ও জাআলানা মুসলিমিন, এবং মূল কথা, সবচেয়ে বড় কথা হলো আমাকে একজন মুসলিম বানাইছেন, আল্লাহকে মাননেওয়ালা বানাইছেন। কি কথা বুঝতেছেন? এই তো সে খায় যে আল্লাহর উপর তার নজর থাকে, আমার আল্লাহ আমাকে খাইতে দেন, কিন্তু খায় আল্লাহর জন্য, বাঁচে আল্লাহর জন্য, মরে আল্লাহর জন্য। তার দলিল স্পষ্টভাবে, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, বলছেন ঘুম থেকে জাগলে সকালবেলা বলবা যে আসবাহনা ওয়া আসবাহাল মুলকু লিল্লাহি রাব্বিল আলামিন। আমরা আজকের দিন, এই দিনটা যে পাইলাম, ভোর হলো, আমার এই দিন, আমার এই আজকের জীবন আল্লাহর জন্য উৎসর্গিত। হ্যাঁ, আসবাহনা আলা ফিতরাতুল ইসলাম, আমার এই ঘুম থেকে উঠা এবং আমার এই জাগা, আমার এই সকাল, আমার এই দিন এক আল্লাহর জন্য, লিল্লাহি রাব্বিল আলামিন। হ্যাঁ, আসবাহনা আলা ফিতরাতুল ইসলাম, ইসলামের জন্য, আল্লাহর আনুগত্যের জন্য, আল্লাহর জন্য। কি আশ্চর্য কথা! আসবাহনা আলা ফিতরাতুল ইসলাম ও কালিমাতুল ইখলাস, তাওহীদের জন্য, ঈমানের জন্য। আমি এক আল্লাহর হয়ে বেঁচে থাকবো, আল্লাহকে ডাকবো, সেজন্য আমার এই দিন। হ্যাঁ, ওয়ালা দ্বীনি নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, তরিকা, দ্বীনের উপর আমি কায়েম থাকবো, সেজন্য আমার এই আজকের এই দিন। তো প্রতিটি দিন আমার এই জন্য। হ্যাঁ, প্রতিটি দিন। আবার সন্ধ্যা হলো রাত, আমসাইনা আলা ফিতরাতুল ইসলাম, আমার এই সন্ধ্যা, আমার এই সকাল, আমার এই রাত আল্লাহর জন্য উৎসর্গিত। বুঝা, দিন রাতই তো জীবন, দিন রাতই জীবন। বুঝা গেল, দিন রাত সব আল্লাহর জন্য উৎসর্গিত। আর তো কোরআন শরীফের আয়াত আজকে শুনে এলাম, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার ইবাদত বন্দেগী, আমার জীবন মরণ সব আল্লাহর জন্য। মুসলমান বাঁচে আল্লাহর জন্য, মরে আল্লাহর জন্য। আল্লাহ পাক কোরআন শরীফে বলে দিয়েছেন যে ওয়ালা তামুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এই আমার হয়ে মরবি, কিন্তু আমার হয়ে মরবি, আমার পুরাপুরি আমার না হয়ে মরবি না, কিন্তু খবরদার, মরবি আমার হয়ে মরবি। ওই যে মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, সেই কথা এখানে। আমার আমার মৃত্যু আল্লাহর জন্য। হ্যাঁ, সুবহানাল্লাহ, আজিব মাওলা। পীরজি হুজুর রহমাতুল্লাহ এক বুজুর্গ ছিলেন না, বড়কাটা মাদ্রাসা। তো ওনার এক ছেলে দুষ্টামি করত। ওর হুজুর বারবার বারবার বুঝাইছেন, তুই ঠিক হ, তুই ঠিক হ, তুই ঠিক হ, ভালো পথে হাঁট। ও ছেলের সেরকম ভাবে নিজেকে তৈরি করতে পারতেছিল না। হুজুর একদিন নাকি বলছেন
হুজুরের খাদেম এক রায়ান ভাই ছিলেন না, উনি আমাকে শুনেছেন এটা বারবার। পীরজি হুজুর একদিন তখন তাকে বলছেন যে এই ভালো হইলে বেঁচে থাক, আর যদি ভালো না হবি তো মরে যাক। তো ভালো জীবনটা আল্লাহর জন্য, ভালো জীবন গড়ার জন্য জীবন, আর না হলে বেঁচে থেকে লাভটা কি? জীবন আল্লাহর জন্য। আল্লাহ আমাদেরকে বুঝ দেন, তৌফিক দেন। সকলে ইনশাআল্লাহ ভালো হওয়ার চেষ্টা করবো না? ভালো হওয়াই তো ভালো, ভালো